বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে সকালবেলায় রান্নাঘরে। আমাদের মেয়েদেরই ধর্ম সকালে রান্নাঘরে ভাত বসে দিচ্ছি দেখো। আর এদিকে আলু ভাজি, কেন চিকেন করবো, চিকেন কষা করবো, তার জন্য আলু ভাজি। আর থেকে লাল লাল করে ভেজে তুলবো। চিনি চাল দিয়েছি, চিনিটা শব্দ হচ্ছে হয়তো, না হলে ঘরটা পুরো ধোয়া হয়ে যাবে, তার জন্য চিনিটা একটু চালিয়ে দিয়েছি। আর এগুলো উঠে উঠে দিচ্ছি আলু। আর এদিকে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আর এদিকে দেখো রসুন আর আদা পেস্ট করছি। মিক্সি মেশিন বের করি না জানো, আমার দুখানা মিক্সি মেশিন, আমার মেয়ের বিয়েতে একটা পেয়েছে বাজাজ কোম্পানি, আর আমার একটা বাজাজ। তা বের করি না কেন বলো তো, এই আমি হাতে এইটুকু মশলা পিষে নিলাম, তার জন্য আবার বের করে খেয়ে ঝামেলা করে। এই হাতে একটু পিষে নিলে আদা রসুন তো ব্যাস হয়ে গেল, তার জন্য আর মিক্সি মেশিন বের করি না। বের করলেই ঝামেলা, ঘরে তোলো রে, বাসন মাজে রে, তারপর বেশি বাসন বের করে দিদি কাজে দিদি রাগ করে। আর তোমার সঙ্গে থাকো সবাই, কি করছো দেখো। দেখো কি সুন্দর হাতের ব্যায়াম হচ্ছে। এমনিতে আমরা নড়াচড়া করি না, বসেই থাকি, সারাদিন ভিডিও বানাই আর খাই, খাওয়াইও না গো। খাওয়ার জন্য আমার বড়ের কাছে মুখ খুশি সরে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখি আলুগুলো রাখার ডেক্সিটা কোথায় রাখবো। বাসন মেজে রেখে এসে সকালে দিদি, কোথায় রাখবো দেখছি। তোমরা সবার সঙ্গে থাকো। পুরা আমার অবশেষে রান্না শেষ, কমপ্লিট। দেখো মাংসের চিকেনটা রান্না হয়ে গেছে, এখনও কড়াই থেকে নামাইনি, গরম কড়াইতে রেখে দিয়েছি যাতে ঝোলটা আস্তে আস্তে টেনে নেয়। দেখো দেখো আমার সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না, কোনো মানে গুঁড়ো মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা, আর কিছু না। আর সবই কাঁচা লঙ্কা, তোমরা দেখলে বুঝতে পারবে সব কাঁচা লঙ্কা। লঙ্কা দেখি দুধে দেখা একটু লঙ্কা, এই দেখো দেখেছো, ঠিক আছে। যাই হোক মাংস রান্না কমপ্লিট। আর এবারে এই পাত্রে ঢালবো। এই পাত্রে আলু ভেজে রেখেছিলাম, আর হাতে গামলা থেকে ভাত তুলেছিলাম। আমাদের ভাতটা তোমার গামলায় ঢালি, ভাতে হাঁড়ি থেকে গামলায় ঢালি সঙ্গে সঙ্গে, না হলে পুরো ভাতটা মন্ড হয়ে যায়। আর এই চালগুলো না হাঁড়িতে রাখা যায় না, অনেকে হাঁড়িতে রেখে, চাল হাঁড়িতে রাখা যায় না, তাই পুরো মন্ড হয়ে যায়। এই জন্য ভাতটা নামিয়ে রেখে দিয়েছি, তাহলে সুন্দর ভাতটা হয়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি। আজকে ব্লগটা শেষ করলাম এখানে, আবার আসবো একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, সুস্থ থেকো সবাই।